আপনার কি মাঝে মাঝে এমন মনে হয় যে আপনার খুব পরিচিত কেউ বা আশেপাশে থাকা কোনো মেয়ে আপনাকে একটু অন্য চোখে দেখছে? হয়তো সে আপনার খুব ভালো বন্ধু কিংবা অফিসের সহকর্মী অথবা আপনারই ব্যাচের কেউ। আপনি যখন তার সাথে কথা বলেন তখন কি তার চোখের চাওয়ায় বা কথা বলার ধরনে কোনো পরিবর্তন লক্ষ্য করেন? অনেক সময় আমরা আমাদের সামনের মানুষটির মনের ভাষা বুঝতে পারি না। আসলে মেয়েরা যখন কাউকে মন থেকে পছন্দ করতে শুরু করে তখন তারা সরাসরি আই লাভ ইউ না বললেও তাদের আচরণে এমন কিছু অদ্ভুত পরিবর্তন আসে যা দেখে আপনি অনায়াসেই বুঝে নিতে পারবেন যে সে আপনার প্রেমে হাবুডুবু খাচ্ছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমন 10টি গোপন সংকেত নিয়ে কথা বলবো যা জানলে আপনার জন্য মেয়েদের মনের গোপন কথা বোঝার উপায় একদম সহজ হয়ে যাবে। বন্ধুরা, মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ। আপনারা যারা এখনও আমাদের এই পরিবারে যুক্ত হননি তারা এখনই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, কারণ আপনাদের এই ছোট ছোট সাপোর্ট আমাকে আরও দারুণ সব বিষয় নিয়ে ভিডিও বানাতে অনেক বেশি সাহস যোগায়। আর বিশ্বাস করুন, আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি নিজেকে একজন অনেক বেশি আত্মবিশ্বাসী এবং সচেতন মানুষ হিসেবে আবিষ্কার করবেন। তো চলুন সরাসরি চলে যাই মূল আলোচনায়। মেয়েরা যখন কোনো ছেলেকে পছন্দ করে তখন তাদের অবচেতন মন থেকে কিছু সংকেত বেরিয়ে আসে। এই সংকেতগুলো বা সাইকোলজিক্যাল সিগন্যালগুলো যদি আপনি একবার ধরতে পারেন তবে আপনি বুঝে যাবেন যে মেয়েটি আসলে আপনার জন্য কতটা পাগল। 1 নম্বর পয়েন্ট, চুলের বিশেষ যত্ন বা বারবার চুল ঠিক করা। খেয়াল করে দেখবেন, আপনি যখন কোনো মেয়ের সামনে যান বা তার সাথে কথা বলা শুরু করেন তখন সে কি হুট করেই তার চুলে হাত দিতে শুরু করে? হয়তো সে আগে থেকেই খুব সুন্দর করে চুল বেঁধে এসেছে, তবুও আপনার সামনে এলে সে বারবার চুলে হাত দেয়, চুল কানের পেছনে গুজে দেয় কিংবা বারবার সামনের চুলগুলো ঠিক করার চেষ্টা করে। সাইকোলজি বলে এটি হলো মেয়েদের আকর্ষণের অন্যতম বড় একটি লক্ষণ। সে আসলে অবচেতনভাবেই চাইছে আপনি তার দিকে তাকান। সে আপনার কাছে নিজেকে সেরা রূপে উপস্থাপন করতে চায়। যদি দেখেন সে আপনার সাথে কথা বলার সময় একটু লাজুক হাসছে আর চুলে হাত দিচ্ছে, তবে বুঝে নেবেন সে মনে মনে আপনার প্রশংসা শোনার জন্য মুখিয়ে আছে। আপনি যদি এই সময় আলতো করে বলেন যে আজ তোমাকে এই চুলে কিন্তু দারুণ লাগছে, দেখবেন সে কতটা খুশি হয়। এই ছোট ছোট ইশারাগুলোই বলে দেয় যে আপনি তার কাছে কতটা স্পেশাল। 2 নম্বর পয়েন্ট, শরীরের অস্থিরতা এবং আপনার দিকে ঝুঁকে কথা বলা। শরীরের ভাষা বা বডি ল্যাঙ্গুয়েজ কখনো মিথ্যা বলে না। মেয়েরা যখন কোনো ছেলেকে পছন্দ করে তখন তাদের বসার ভঙ্গি বা দাঁড়ানোর স্টাইল বদলে যায়। সে হয়তো আপনার সাথে কথা বলার সময় বারবার নড়ে চড়ে বসছে কিংবা কথা বলতে বলতে আপনার অনেকটা কাছাকাছি চলে আসছে। লক্ষ্য করবেন সে কি আপনার দিকে একটু ঝুঁকে কথা বলছে। যদি উত্তর হ্যাঁ হয় তবে নিশ্চিত থাকুন সে আপনার প্রতি গভীরভাবে আগ্রহী। সে আপনার প্রতিটি কথা খুব গুরুত্ব দিয়ে শুনছে এবং আপনার সান্নিধ্য উপভোগ করছে। মেয়েরা পছন্দ করলে যে 10টি কাজ করে তার মধ্যে এটি খুবই সাধারণ কিন্তু শক্তিশালী একটি লক্ষণ। সে আপনার পার্সোনাল স্পেসে ঢোকার চেষ্টা করছে কারণ সে আপনার সাথে নিরাপদ বোধ করে এবং আপনাকে ভালোবাসে। 3 নম্বর পয়েন্ট, কণ্ঠস্বরের মিষ্টি পরিবর্তন। এটি একটি জাদুকরী ব্যাপার। কোনো মেয়ে কি সবার সাথে খুব স্বাভাবিক বা একটু কড়া গলায় কথা বললেও আপনার সামনে এলেই তার গলার স্বর একদম নরম আর মিষ্টি হয়ে যায়? গবেষণায় দেখা গেছে মেয়েরা যখন তাদের পছন্দের মানুষের সাথে কথা বলে তখন তাদের কণ্ঠস্বর অনেক বেশি মোলায়েম এবং নিচু হয়ে যায়। এটা অনেকটা মায়াবী একটা সুরের মতো। আপনি যদি খেয়াল করেন যে সে আপনার সাথে খুব ধীর লয়ে এবং আদুরে গলায় কথা বলছে, তবে বুঝে নেবেন সে আপনার মনে জায়গা করে নিতে চাইছে। এই নরম কণ্ঠস্বর আসলে তার হৃদয়ের ভালোবাসারই একটি প্রতিধ্বনি। সে চায় আপনি তার কথাগুলো শুধু কান দিয়ে নয়, মন দিয়ে অনুভব করুন। 4 নম্বর পয়েন্ট, সবসময় হাসি খুশি থাকা এবং আপনার প্রতি স্বতঃস্ফূর্ততা। ভালোবাসা মানুষকে ভেতর থেকে আনন্দিত করে তোলে। মেয়েটি কি আপনার খুব সাধারণ বা পচা কোনো কৌতুক শুনেও খিলখিল করে হেসে ওঠে? আপনি যখন আশেপাশে থাকেন সে কি অন্য সময়ের চেয়ে বেশি প্রাণবন্ত হয়ে যায়? যদি দেখেন সে আপনার ছোট ছোট চাওয়াগুলো খুব দ্রুত পূরণ করে দিচ্ছে কিংবা আপনার মন ভালো করার জন্য আপ্রাণ চেষ্টা করছে, তবে বুঝে নেবেন তার মনে আপনার জন্য বিশেষ অনুভূতি তৈরি হয়েছে। সে হয়তো আপনার জন্য পছন্দের কোনো খাবার নিয়ে আসছে কিংবা আপনার মন খারাপের সময় অদ্ভুত সব গল্প শুনিয়ে আপনাকে হাসানোর চেষ্টা করছে। এই যে আপনার জন্য তার এই বাড়তি চেষ্টা, এটাই হলো প্রেমের আসল লক্ষণ। সে চায় আপনার পৃথিবীর সবটুকু সুখের কারণ হতে। 5 নম্বর পয়েন্ট, চোখে চোখ রাখা এবং লজ্জায় চোখ সরিয়ে নেওয়া। চোখ হলো মনের আয়না। আপনি যখন মেয়েটির দিকে তাকান সে কি সরাসরি আপনার চোখের দিকে তাকিয়ে থাকে? আবার আপনি যখন তার দিকে গভীর দৃষ্টিতে তাকান সে কি হঠাৎ করে লজ্জা পেয়ে নিচের দিকে তাকিয়ে ফেলে? এই যে চোখের লুকোচুরি খেলা, এটা প্রেমের এক অসাধারণ অনুভূতি। সে হয়তো আড়াল থেকে আপনাকে অনেকক্ষণ ধরে দেখছিল, কিন্তু আপনি যখনই সেটা ধরে ফেললেন সে লজ্জায় লাল হয়ে গেল। এই লজ্জাটাই হলো মেয়েদের সবচেয়ে বড় অলংকার এবং ভালোবাসার নীরব স্বীকৃতি। সে যদি আপনার চোখে চোখ রেখে কথা বলতে গিয়ে থমকে যায়, তবে বুঝে নেবেন সে আপনার প্রেমের সাগরে ইতিমধ্যেই ডুব দিয়েছে।
নাম্বার পয়েন্ট, সামান্য ও অনিচ্ছাকৃত শারীরিক স্পর্শ। মেয়েরা সাধারণত তাদের ব্যক্তিগত স্পর্শ নিয়ে খুব সচেতন থাকে। তারা কাউকে সহজে ছুঁতে দেয় না। কিন্তু যদি দেখেন কথা বলার ফাঁকে সে হঠাৎ আপনার কাঁধে হাত রাখলো কিংবা হাসতে হাসতে আপনার বাহুতে একটু ধাক্কা দিল, তবে এটা কোনো দুর্ঘটনা নয়। এটি আসলে তার মনের অবচেতন টান। সে আপনার স্পর্শ অনুভব করতে চায় এবং আপনার সাথে একটি গভীর বন্ধন তৈরি করতে চায়। এই ছোট ছোট টাচগুলো বা স্পর্শগুলো বলে দেয় যে সে আপনার প্রতি কতটা কমফোর্টেবল। আপনি যখন এই সংকেতগুলো বুঝতে পারবেন, তখন দেখবেন আপনাদের সম্পর্কটা অন্য উচ্চতায় পৌঁছে গেছে। 7 নাম্বার পয়েন্ট, আপনার পছন্দ অপছন্দের প্রতি প্রবল আগ্রহ। সে কি হঠাৎ করেই আপনার প্রিয় ফুটবল টিম নিয়ে খোঁজখবর রাখছে? কিংবা আপনি যে ধরনের গান শোনেন সে কি সেগুলো নিয়ে আপনার সাথে আলোচনা করছে? লক্ষ্য করে দেখবেন মেয়েটি আপনার পছন্দের ছোট ছোট বিষয়গুলো খুব মনে রাখে। আপনি হয়তো একবার বলেছিলেন যে আপনার নীল রঙের পোশাক পছন্দ, দেখবেন পরের বার সে নীল রঙের কোনো ড্রেস পরেই আপনার সামনে হাজির হয়েছে। এই যে আপনার পছন্দকে নিজের পছন্দ বানিয়ে নেওয়া, এটাই হলো ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ। সে আসলে আপনার জগতের অংশ হতে চাইছে, যাতে আপনি তাকে নিজের মনের মানুষ হিসেবে গ্রহণ করেন। 8 নাম্বার পয়েন্ট, আপনার বিপদে ঢাল হয়ে পাশে থাকা। সুসময়ে তো সবাই পাশে থাকে, কিন্তু যে আপনার অসময়ে বা মন খারাপের দিনে আপনার ছায়া হয়ে পাশে থাকে, সেই তো আপনার আসল শুভাকাঙ্ক্ষী। মেয়েটি কি আপনার সমস্যার কথা শুনলে বিচলিত হয়ে পড়ে? সে কি আপনাকে মানসিকভাবে সাহস দেয়? যদি দেখেন সে আপনার ব্যর্থতার দিনেও বলছে, চিন্তা করো না, আমি আছি তো, তবে বুঝে নেবেন সে আপনাকে শুধু পছন্দই করে না, বরং আপনাকে নিয়ে তার জীবনে অনেক বড় পরিকল্পনা আছে। এই ইমোশনাল সাপোর্ট বা মানসিক সমর্থন হলো একটি মজবুত সম্পর্কের ভিত্তি। সে আপনার শক্তির উৎস হতে চায় এবং আপনার জীবনের প্রতিটি পদক্ষেপে সঙ্গী হতে চায়। 9 নাম্বার পয়েন্ট, আপনার জন্য নিজেকে বিশেষভাবে সাজানো। মেয়েরা সবসময় সাজতে পছন্দ করে ঠিকই, কিন্তু যখন তারা কাউকে ভালোবাসে তখন তাদের সাজগোজের ধরন বদলে যায়। আপনি যদি লক্ষ্য করেন যে আপনার সাথে দেখা করার দিন সে একটু বেশি সুন্দর করে সেজেছে বা এমন কোনো সাজ দিয়েছে যা আপনি আগে পছন্দ করেছিলেন, তবে নিশ্চিত থাকুন সে কেবল আপনার প্রশংসা পাওয়ার জন্যই এত পরিশ্রম করেছে। সে যখন আয়নার সামনে দাঁড়ায় তখন সে আসলে আপনাকে কল্পনা করে। তার এই বাহ্যিক সৌন্দর্য আসলে তার ভেতরের ভালোবাসারই বহিঃপ্রকাশ। আপনার একটি ছোট প্রশংসাই হতে পারে তার সারা দিনের শ্রেষ্ঠ উপহার। 10 নাম্বার পয়েন্ট, ভবিষ্যৎ পরিকল্পনায় আমরা শব্দটির ব্যবহার। ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট এটি। কথা বলতে বলতে মেয়েটি কি ভবিষ্যতের কথা বলছে? সে কি বলছে যে আমরা যদি অমুক জায়গায় ঘুরতে যেতাম তবে খুব ভালো হতো? খেয়াল করুন, সে কিন্তু আমি বলছে না, সে আমরা বলছে। এই একটি শব্দই সব পরিষ্কার করে দেয়। সে তার ভবিষ্যতের প্রতিটি স্বপ্নে আপনাকে জড়িয়ে ফেলেছে। সে হয়তো আপনার কেরিয়ার নিয়ে কথা বলছে, আপনার পরিবার নিয়ে আগ্রহ দেখাচ্ছে এবং আগামী কয়েক বছর পর আপনারা কোথায় থাকবেন তা নিয়ে কথা বলছে। যখন কোনো মেয়ে আপনাকে নিয়ে ভবিষ্যতে স্বপ্ন দেখা শুরু করে, তখন বুঝে নেবেন আপনি তার জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছেন। বন্ধুরা, এই ছিল সেই 10টি শক্তিশালী সংকেত যা প্রতিটি প্রেমে পড়া মেয়ে অবচেতনভাবেই প্রকাশ করে। এখন আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখুন তো, আপনার পরিচিত কোনো মেয়ের আচরণের সাথে কি এই পয়েন্টগুলো মিলে যাচ্ছে? যদি মিলে যায়, তবে দেরি না করে সম্পর্কের এই সুন্দর মুহূর্তগুলো উপভোগ করুন। মনে রাখবেন, একজন প্রকৃত পুরুষ কখনোই সুযোগের অপেক্ষায় বসে থাকে না, সে সঠিক সংকেত চিনে নিতে জানে। আশা করি আজকের এই আলোচনা আপনাদের অনেক কাজে লাগবে। ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। হয়তো আপনার একটি শেয়ার আপনার কোনো বন্ধুর জীবন বদলে দিতে পারে। আর হ্যাঁ, আপনি কি এর আগে কখনো কারোর কাছ থেকে এমন সংকেত পেয়েছেন? আপনার সেই অভিজ্ঞতার কথা কমেন্ট বক্সে লিখে জানান। আমি আপনাদের প্রতিটি কমেন্ট পড়ি। এই ধরনের আরও সাইকোলজিক্যাল টিপস এবং লাইফ হ্যাকস পেতে আমাদের সাথেই থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের ব্যক্তিত্ব বজায় রাখুন। ধন্যবাদ সবাইকে। আপনার সাথে ছিলাম আমি এবং আমাদের এই চ্যানেল। সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আল্লাহ হাফেজ।